হে হ্যালো এভরিওয়ান। সো আজকেও তোমাদের সাথে চলে এলাম একটা ব্লগ শেয়ার করতে। তো সকালটা আমি চিয়া সিড দিয়ে শুরু করেছিলাম, আর তারপরে আমি আমার ব্রেকফাস্ট নিয়েছিলাম। আর তারপরেই বাবা নিয়ে চলে এসেছিলো ডিম, আর এই ডিমগুলোকে আমি সাজিয়ে রাখছিলাম বিকজ ভীষণ গরম পড়েছে, বাইরে থাকলে নষ্ট হয়ে যাবে, তাই এগুলো ফ্রিজে ঢোকাবো। তারপরেই মা বললো একটু স্প্রে করে দিতে গাছে। আমাদের যে গাছগুলো রয়েছে ওই গাছগুলোতে ফুল কম ধরছে খুবই, আর পোকা ভীষণ পোকা হয়েছে। তো ওই জন্যই স্প্রে বটলটা নিয়ে আমি বাগানের দিকে চলে গেছিলাম। আর এই যে গোটা বাগানটা তোমরা দেখতে পাচ্ছ, এই পুরো বাগানটা কিন্তু মাই টেক কেয়ার করে, বিকজ ভীষণ ভীষণ যে ভালো সুন্দর সুন্দর তোমরা ফুল দেখতে পাও আমি যে ঠাকুরকে দিই, তো ওই সমস্ত ফুলগুলোই এই বাগান থেকে নেওয়া হয়। আর আমরা আদার্স কোনো রকম বাজার থেকে কোনো ফুল কিনি না। আর তোমরা আমার হাতে যে স্প্রে বটলটা দেখতে পাচ্ছ, এটা আমি ফ্লিপকার্ট থেকে পারচেস করেছি। তো এটা দিয়ে গাছে জল দিতে, আদার্স যে সমস্ত আমরা রুম ডেকোরেশনের জন্য যেরকম গাছ কিনে থাকি, তো ওগুলোও স্প্রে করা ভীষণ ভালো হয়। আর আমি এটা নিয়েছিলাম ফ্লিপকার্ট থেকে। তো তোমাদের যদি কারোর লিঙ্ক লাগে অবশ্যই কমেন্ট করে দিও, আমি দিয়ে দেবো লিঙ্কটা। আর এটা ভীষণ হেল্পফুল, ভীষণ। আমি এটা আমার গাছে মানে আমার ঘরে যে রুম ডেকোরেশনের জন্য যে গাছগুলো রয়েছে ওগুলোতেও দিই, ভীষণ ভালো কাজ হয়। তো আমি এখানে সমস্ত গাছেই জল দিয়ে নিচ্ছিলাম। আর প্রচুর প্রচুর গাছ রয়েছে বাগানে, পুরো বাগানটাই গাছে ভর্তি। আর এত ফুল হয় যে কি বলবো, মানে 4-5 ঝুড়ি তো ফুল হয়, তোমরা দেখেছো এই ব্লগে। তো তারপরে আমি এখানে সমস্ত গাছগুলোতে আস্তে আস্তে জল দিয়ে নিই, আর ভীষণ মজা হচ্ছিলো এইভাবে জল দিতে। তো তারপরে আমার জল দেওয়া আস্তে আস্তে কমপ্লিট হয়ে যায়, এটাই লাস্ট ছিল। তো দেন আমি স্নান টান করে নিয়েছিলাম, আর স্নান করার পরে আমি একটু ছোট্ট স্কিন কেয়ার করে থাকি, বেশি কিছু করি না। ডট অ্যান্ড কির এই ডে ক্রিমটা ইউজ করি, আর এটা আমার ভীষণ ফেভারিট একটা ক্রিম। মানে এটা আমার স্কিনের পক্ষে যে নায়াসিনামাইডটা দেওয়া রয়েছে না, ভীষণ ভালো লাগে আমার। তো তারপরে আমি সিরাম ইউজ করে নিয়েছিলাম, আর এই সিরামটা তো আমার ভীষণ ফেভারিট, আমি আর কোনো সিরাম ইউজই করি না এটা ছাড়া। আর তোমরাও যাদের ড্রাই স্কিন রয়েছে আমার মতো, আমার স্কিনটা যে কি ড্রাই কি অয়েলি সেটা আমি নিজেও বুঝতে পারি না। মানে ঘুম থেকে ওঠার পর আমার টি জোনটা এতটাই অয়েলি হয়ে যায়, তারপরে আবার যেই সেই ড্রাই হয়ে যায়। তো আমি এটা ইউজ করি, আমার বেশ ভালো লাগে। তো তারপর আমি এখানে একটু সিঁদুর পরে নিয়েছিলাম, আর দেন আমি লিপ বামটা ইউজ করে নিয়েছিলাম। আমি লিপ বামও ডট অ্যান্ড কি ইউজ করি। লিপ বামটা আমি নিউ পারচেস করেছি নাইকা থেকে, এখন অফার চলছে, যদিও এটা তোমরা একটু কম দামে পেতে পারো। তো যাই হোক, আমি এখানে রেডি হয়ে নিয়েছিলাম স্নান করে, আর স্নান করার পর ভীষণ ফ্রেশ লাগে, এই যা গরম পড়েছে। তো তারপরে আমি একটু ভিডিও করছিলাম একটা জিনিস দেখাবার জন্য। দেখো, আমার নাকের কাছটাতে একটু সিঁদুর পড়ে গেছিলো, তো লাল হয়ে গেছিলো পুরোটা। তো যাই হোক, আমি এখানে চলে এসেছিলাম ফুলের মালা গাঁথবো বলে, যেহেতু মা রোজ রোজ পুজো করে আর আমিও মাঝে সাঝে করি পুজো, তো আজকের পুজোটা আমিই করব। তো এই জন্য সমস্ত ফুলের মালা গেঁথে নিচ্ছিলাম। তোমাদেরকে যে সমস্ত ফুলগুলো দেখাচ্ছি এগুলোও কিন্তু এই বাগানেরই ফুল। তো ভীষণ ভীষণ প্রচুর ফুল হয় আমাদের বাগানে। আর এই যে এই ছোটো ফ্যানটা ছাড়া এখানে বসাই যাবে না, এত গরম। তো এখানে আমি আস্তে আস্তে সমস্ত ফুলের মালা গেঁথে নিয়েছিলাম, আর তারপরে আমি খুব আস্তে আস্তে পুজো করি, আমি যেহেতু অতটাও পারি না ঠিক মতো। তো তারপরে এখানে আমার পুজো করা ডান। দেখো আমি সাজিয়েছি কি সুন্দর, কেমন লাগছে অবশ্যই জানিও। তো এখানে প্রসাদ দিয়ে দিয়েছি, সমস্ত কিছু হয়ে গেছে। তারপরে আমি প্রসাদ খেয়ে নিয়েছিলাম, আর তারপরে আমার আচার খেতে ভীষণ ভালো লাগে, মানে এত ভালো লাগে যে কি বলবো। তো আচার নিয়ে বসে পড়েছিলাম, আর তারপরেই আমরা লাঞ্চ করে নিয়েছিলাম। সো আমাদের আজকে ছিল আলু সেদ্ধ, যেটা আমার জন্য, তারপরে একটু বাটা মাছ ছিল, আর এটা ছিল পটল দিয়ে একটা ওই মাখা টাইপের একটা রেসিপি। তো এটা মা করেছিল, আর এখানে রয়েছে আচার। আর তারপরে দেখো আর কি রয়েছে, এখানে রয়েছে মাছের ডিমের বড়া, যেটা আমার ভীষণ ভালো লাগে খেতে, ভীষণ। তো তারপরে রয়েছে এখানে কাতলা মাছের একটা ঝোল টাইপের। তো এটাই ছিল লাঞ্চ।